আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাদি টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এই 2025 সালে এসে জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে অবশ্যই রিকভারি করতে হবে জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্ট কেন রিকভারি করবেন? এই জিমেইল অ্যাকাউন্টে আপনার গুগল ফটোস থাকে, অনেকের ফেসবুক থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, টেলিগ্রাম থাকে ইত্যাদি। মূলত আমাদের জিমেইল রিকভারি করার উদ্দেশ্য একটাই, আমাদের পার্সোনাল জিনিসগুলো আমাদের সিকিউর রাখা, স্ট্রং রাখা। এক্স্যাক্টলি। চলেন ভিডিওটি বেশি লেন্দি করব না, আমাদের কার্যক্রম শুরু করা যাক। সবার আগে আমাদেরকে জিমেইল অ্যাপসে যেতে হবে। আমরা এখান থেকে সোজা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিমেইল অ্যাকাউন্টটি আমার রিকভারি করব, এই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। এক্স্যাক্টলি। তারপরে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টে রিকভারি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করব। এক্স্যাক্টলি। এই সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। সবার প্রথম যেটা বলবো আপনাকে, টু স্টেপ। আমরা এখানে সবার আগে টু স্টেপ ভেরিফিকেশন অন করব। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অপশন, এই অপশনটির উপরে আমরা ক্লিক করব। এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটির উপরে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসার পরে এখান থেকে আমরা ঠিক সেম গুগল অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাইছে। তো আপনার ফোনটা যে আমার, এই জন্য আমার ফোনের পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড চাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। এরকম একটি ইন্টারফেস শো করতেছে এই বিধায় এখানে আমরা যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অন করব, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, এই অ্যাড ফোন নাম্বারের উপরে আমরা ক্লিক করব। এই অ্যাড ফোন নাম্বারের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে আমরা সবার আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি যেহেতু বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতেছি। আমাদের কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেল। এখান থেকে আমরা যে নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করব, সে নাম্বারটি এখানে আমরা দিয়ে দিব। সো আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমার নাম্বার দেওয়া শেষ। এখান থেকে আমরা নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে কোড চাইছে। সো এই কোডটি আমার এখানে শো করবে। কোড আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার কোড চলে আসলো। যেহেতু আমার এখন কোড চলে আসছে, ঠিক সেম এই অনুযায়ী আমি এখানে কোডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন, ভেরিফাই। এই ভেরিফাইয়ের উপরে আমরা ক্লিক করব। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেল। এক্স্যাক্টলি, এই দেখেন ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেল। এখানে ডন করে দিচ্ছি আমরা। ডন করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন আমাদের অলরেডি কমপ্লিট। এই যে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে। এই যে এখানে রাইট চিহ্ন চলে আসছে, অন সাইন্স। এক্স্যাক্টলি। এরপরে আমরা যেটা করব, পাসওয়ার্ড। এক্স্যাক্টলি, এই পাসওয়ার্ডের উপরে আমরা ক্লিক করব। এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে। এ দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখাই। এ দেখেন ইন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখান থেকে যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করব, একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এইরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সো আমি যেহেতু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব, সেক্ষেত্রে আমি এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিব। এখানে নিউ পাসওয়ার্ড, এখানে আমি আমার মতো করে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি আমার মতো করে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব।
এখানে আমার পাসওয়ার্ড দেওয়া অলরেডি শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচনে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, এক্স্যাক্টলি। এখান থেকে আমরা এখন ব্যাক করব। ব্যাক হওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনও কমপ্লিট। এখান থেকে সিকিউরিটি কোড এটাও আপনাদেরকে বুঝাইলাম কমপ্লিট। তারপরে এখান থেকে এই যে পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে, এই পাসওয়ার্ড অপশনটিও সেট করা আমাদের কমপ্লিট, এক্স্যাক্টলি। এরপরে এখান থেকে রিকভারি, এই দেখেন আপনাদেরকে বুঝাই। এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন প্লাস রিকভারি ইমেইল অ্যাড্রেস। এখান থেকে আপনারা রিকভারি ফোনের উপরে ক্লিক করবেন। রিকভারি ফোনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউজ আদার্স নাম্বার। আদার্স নাম্বার থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা যে আমার যে এখানে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সবার নিচনে আসলে আপনারা দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন। এই নেক্সট অপশনের উপরে ক্লিক করব আমরা। নেক্সট অপশনে ক্লিক করার পরে এই নাম্বারটিতে আবার ভেরিফিকেশন হবে। আপনি এখানে কিসের মাধ্যমে নেবেন? আপনি কি এখানে মেসেজের মাধ্যমে নেবেন না স্কিপ ভেরিফিকেশন এটার মাধ্যমে নেবেন? আমি অবশ্যই এখানে টেক্সটের মাধ্যমে নেব। নিয়ে এখানে সবার নিচে আবার দেখতে পারবেন গেট কোড নামে একটি অপশন। এই গেট কোড নামে অপশনটির উপরে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার মধ্যে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড চলে আসবে। এই যে এগুলাকে আমার এখানে ভেরিফিকেশন কোড চলে আসলে আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটি কপি করলাম। কপি করার পরে ইন্টারের উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনের উপরে ক্লিক করার পরে আমার ফোন নাম্বারটি অলরেডি ভেরিফাইড, আবার কমপ্লিট, রিকভারি ভেরিফাইড কমপ্লিট। এরপরে দেখতে পাচ্ছেন এর নিচনে রিকভারি জিমেইল, এক্স্যাক্টলি। এই রিকভারি জিমেইলের উপরে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার রিকভারি ইমেইল, এক্স্যাক্টলি। এটাতে আমরা ঠিক সেম আগের মতো যেভাবে করে আমরা রিকভারি করছি নাম্বার দিবেন অথবা মেইলটা দিবেন, দিয়ে এখান থেকে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করলে দেখতে পারবেন আপনাদের এই জিমেইল অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময় ইনশাআল্লাহ। চ্যানেলটি নাদিম টেকনোলজি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আর বেশি লেন্দি করব না। আমার ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।